আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সূচনার রূপকথা পেজে আপনাদেরকে সুন্দর একটি দর্শনীয় জায়গা আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটি হচ্ছে পাবনা জেলার মধ্যে দুলাই এলাকা, পুরাতন জমিদার বাড়ি। জমিদারের নাম ছিল আজিম চৌধুরী। আজিম চৌধুরীর পুরাতন জমিদার বাড়ি আপনাদেরকে আমি আজ ঘুরে দেখাবো। যদিও তিনি বেঁচে নেই, তবে তার বাড়ি ঘর স্মৃতিগুলো ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। এটা হচ্ছে দিঘি, অনেক বড় দিঘি। চারপাশ দিয়ে এই দিঘিটা, এখানে তদারকি করার জন্য লোকজন থাকে। এখন আমরা সরাসরি এখানে ঢুকবো। বেশ কয়েকজন আমরা একসঙ্গে ঘুরতে এসেছিলাম। এখানে আবার ড্রাগনের বাগান, অনেক বড় একটা ড্রাগনের বাগান আছে। এখানে যারা পিকনিক করে রান্নাবান্নার জন্য ব্যবস্থা করা আছে। এখানে হাঁড়ি পাতিল সব কিছু রাখা আছে। এটা হচ্ছে সেই বাড়ির গেট। আর এখানে ছোট্ট একটা আপনার নার্সারি, এই যে কিছু গাছের চারা আছে। এটা হচ্ছে প্রথম ঢোকার যে গেট। দেখেন কীরকম সব কিছু ধ্বংস হয়ে গেছে, সামান্য স্মৃতি হয়ে এখনও দাঁড়িয়ে আছে। অনেক লোকজন আসে এখানে দেখার জন্য। হাজার হলেও পুরাতন জমিদার বাড়ি অনেকেরই দেখার ইচ্ছা জাগে, যে আগেকার জমিদারদের বাড়ি ঘর, জায়গা, পুকুর কীরকম ছিল, এরকম একটা জানার তো আগ্রহ সবার মধ্যেই জাগে। এটা হচ্ছে পুকুর, আর এখানে ওয়াশরুম। এই যে এটা হচ্ছে পুকুর ঘাট। এখানে একটু ভিডিও শেয়ার করলাম। দেখেন আগেকার দিনের পুকুরের ঘাট কেমন ছিল। তবে আগে হয়তো আরও অনেক সুন্দর ছিল, এখন সবগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। এখান থেকে আমরা এখন আরেকটু ভিতরের দিকে যাচ্ছি সবাই। দেখেন এসব ঘরগুলো আগে হয়তো কত সুন্দর ছিল, এখন শুধু ইটগুলো দাঁড়িয়ে আছে। হয়তো অর্ধেক শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর অর্ধেক হয়তো দাঁড়িয়ে আছে স্মৃতি হিসাবে। সেগুলোই সবাই দেখতে আসে। এখন ঢুকবো এই জমিদার বাড়ির মূল জায়গা, যেখানে কার্যক্রম পরিচালনা করা হতো। এখানে ঝুঁকিপূর্ণ ভবন লেখা আছে, কারণ অনেক দিনের পুরাতন বাড়িঘর, খুব রিস্ক, আগেই সতর্ক করে লিখে রেখেছে। এটাই হচ্ছে আসল জায়গা, যেখানে কর নেওয়া হতো প্রজাদের, খাজনা নেওয়া হতো। এখানে বিল্ডিংগুলো দেখেন আগের দিনের, অনেক সুন্দর। ভেঙে গেছে, তবু অনেক শক্ত এখনও। দেখেন যেটুকু আছে, হয়তো এখানে যারা লোকজন আছে যত্ন করে রেখেছে বিধায় এখনও রয়েছে। এখানে একটু সৌন্দর্য করেছে। এটা মসজিদের গম্বুজ। এখানে আরও কিছু লোকজন থাকে এইসব ঘরে। দেখেন অনেকগুলো রুম, বিল্ডিং এখনও কি বলবো, ধ্বংসস্তূপের মতোই আর কি দাঁড়িয়ে আছে। এখানে ছোট ছোট রুম দেখেন, এখানে লেখা আছে দরবার ও কাচারি। এখানে এই আঙিনায় বিচার বা খাজনা আদায় করা হতো, প্রজাদের সুবিধা অসুবিধার কথা জানা হতো। আর এটা হচ্ছে এই রুমের বাইরে আর কি, বাইরের জায়গা, এগুলো সাইডের অংশ। এটাও ভিতরের কিছু কিছু রুম। এখানে আগের দিনের ডিজাইন, ছোট ছোট জানালা, সব ভেঙে গেছে আর কি, অর্ধেকই ভেঙে গেছে উপর থেকে, আর কিছু কিছু আছে। হয়তো আগের দিনের
জিনিস, ইট, এগুলো অনেক খুব মজবুত ছিল হয়তো, সেজন্য এখনও আছে। এটা অনেক ঝুঁকিপূর্ণ। এর আগেও আমি এখানে আসছিলাম, ওর উপরে উঠেছিলাম, কিন্তু এখন সেখানে আটকে রেখেছে। এই যে এখানে দিয়ে আটকানো, ঝুঁকিপূর্ণ, খুব ভেঙে পড়তে পারে। এর ভিতর দিয়ে একটি ছোট্ট রাস্তা আছে, রাস্তা দিয়ে বাইরে আরেকটু বাগানের ব্যবস্থা করেছে। এগুলো ছোট্ট ছোট্ট রুম, অনেক রুম, অনেক কয়েকটা বিল্ডিং এভাবে দাঁড়িয়ে আছে। এই যে কিছু ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছে, কারণ অনেকেই ঘুরতে আসে একটু বিনোদনের জন্য। অনেক গাছ লাগানো, আরও অনেকজন বেড়াতে আসছে। এটা হচ্ছে রানী নাকি এই ঘাটে গোসল করতো, রানীর ঘাট নামে পরিচিত। তা আমরা একটু এখানে ভিডিও করলাম, নেমে দেখলাম। এই যে বাচ্চা কাচ্চারা সবাই দেখছে। এদিক দিয়ে একটু সুন্দর করেছে, ফুলের গাছ লাগানো রয়েছে, দেখতে মোটামুটি ভালোই লাগছে। তবে আগে থেকে অনেক উন্নত করেছে, আগে আরও অনেক খারাপ অবস্থায় ছিল, কারণ সবাই ঘুরতে আসে, সেই জন্য হয়তো এখানে আরেকটু সৌন্দর্য করে, মানে দেখানোর জন্য সৌন্দর্য করে রেখেছে। মানে হয়তো আরও করবে ভবিষ্যতে, যে পুকুরের মধ্যে আবার পদ্ম ফুলের চাষ করেছে। সবচেয়ে অবাক কাণ্ড, এখানে মাটি ছাড়া একটি ওয়ালের পর দুটো বট গাছ কীভাবে দাঁড়িয়ে আছে, অনেক বড় গাছ দুটো, অনেক বড়। আমার কাছে খুব অবাক লেগেছে, কারণ মাটি ছাড়াও এগুলো গাছ বেঁচে থাকে। আমার দেখা চোখে আমি একটু অবাকই হয়ে গেছি। দেখেন, মাটির সাথে এর কোনো সংযোগ নেই। আর এদিকে আমের বিশাল বড় বাগান আছে, এমনি বড়দের বা বাচ্চাদের খেলার একটু ব্যবস্থা রেখেছে। অনেক বড় বিশাল আম বাগান। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।